গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, ওই চলছে আর কি ঢিকঢিক করে। তো আজকে শনিবার, সকাল এখন 9:30 বাজতে যায়। আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি, তার কারণ তন্ময় আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরিয়েছে। হুট করে ফোন এসছে, ফুট করে চলে গেছে। মানে আমি ভাতটা বসিয়েছি আর মাছটা সবে ভাজা হয়েছে, কাটাপোনা মাছের ঝোল করব আর কলমি শাক ভাজবো, এটাই চিন্তা ভাবনা করেছিলাম। তো রান্না করতে উঠলাম, ও বাবা 7:30 পৌনে 8টা করে ফোন এসে গেছে, বলছে ছেড়ে দাও, করতে হবে না। তখন ভাতটা হয়ে গেছে। তো লাস্টে আর করলাম না, রেখে দিয়েছি ওইরমভাবেই। তবে বেলার দিক করে ওই মাছের ঝোলটা খালি করব। আজকে ফ্রিজ আর মাইক্রোওভেন পরিষ্কার করব। চলে এসেছি মাইক্রোওভেনটা পরিষ্কার করতে, ওদিকে বিছানাটাও ঝেড়ে আসলাম, মানে ওই ঘরটা একটু পরিষ্কার করে রেখে এসেছি। এই দুটো বড় কাজ আছে, এই দুটো হলে মোটামুটি পুজোর মানে ঝাড়পোছটা কমপ্লিট হবে আর কি। আর মাইক্রোওভেনটা তো 7 জন্মেও পরিষ্কার করি না, মানে যখন হঠাৎ করে মনে পড়লো তখন। আমার কি বলুন তো, মাইক্রোওভেন খুব একটা না ইউজ হয় না, তো সেই কারণে আমি মানে পরিষ্কারেরও অত লাগে না। আর আমার খালি একটু গরমের মানে খাবার যে গরম করি ওইটুকুই যা। অনেকে মাইক্রোওভেনে দেখেছি রান্না করে, আলু সেদ্ধ করে, চা করে। আগে আমি চাও করতাম, কিন্তু এখন আর আমি চাটা করি না, কারণ মাইক্রোওভেনে না চা হয় কিন্তু আমার ভালো লাগে না খেতে। তবে যখন শরীর টরীর খারাপ হয়, হয়তো বিছানায় শুয়ে পড়েছি, তখন তিশানকে বললি একটু চা করে দে। ওকে শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। চা চিনি দিয়ে 3 মিনিট কি 4 মিনিট ফোটালেই মোটামুটি লিকার চা রেডি হয়ে যাবে। তবে দুধ চাটা একটু প্রবলেম হয়, মানে উতলে পড়ে যায় আর কি। তো চলুন, এখানে মাইক্রোওভেনটা প্রথমে একটুখানি ভিম লিকুইড দিয়ে ভালো করে ভিতরটা মুছে নিয়েছিলাম, জল ন্যাকড়া করে, সুতির তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। শুকনো করে ভিতরটা মুছতে হবে, জল থাকলে কিন্তু হবে না, আসলে ইলেকট্রিক জিনিস তো একটু শুকনো করে মুছে নেয় আমার মনে হয় ভালো। তো অনেকক্ষণ ধরে মুছেছি। আর বাইরেটা না ওইটু কলিন দিয়ে পরিষ্কার করব। তো কলিনটা দিলে না ওই ওপরে যে তেল চিটাটা আছে সেগুলো সমস্ত উঠে যাবে। তবে এখন আর করবো না, ঘরটরগুলো মুছে ওগুলো লাস্টে করব। ওগুলো তো খুব একটা ভারী কাজ নয়, একটু হালকা করে ওপর দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। আর যখন মুছবো তখন একেবারে ফ্রিজটাও মুছবো আর টিভিটাও মুছে নেবো। তো চলে এসেছি এবারে ফ্রিজ পরিষ্কার করতে। ওরে বাপরে, ফ্রিজে আমার হাবিজাবি সেরকম কিচ্ছু নেই, টুকটাক জিনিস আছে, সেগুলোকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আমার ফ্রিজ যে একবারে ভর্তি অনেক কিছু থাকে সেরকম কিচ্ছু না। তো টুকটাক কিছু সবজি আছে, সেগুলোকেও একেবারে বার করে নেবো। আর এই যে এখানে যে ম্যাটগুলো আছে পুরো জলে ভর্তি হয়ে গেছে, সেই গতকাল রাত্রিরে মাছের কৌটোগুলোকে বার করে রেখেছিলাম, কন্টেনারগুলো, আর ওই বরফগুলো গলে পুরো জলে মাখামাখি। আর মাছের জলের কি গন্ধ, ওরে বাপ! আজকে ফ্রিজের হাত পা গলা কান সব কিছু খুলে মাজা ঘষা করবো একদম, মানে ওপর কিন্তু পরিষ্কার করব না, পুরো ডিপ ক্লিন করব একদম ফ্রিজটাকে। তো অল্প একটুখানি ভিম লিকুইড দিয়ে প্রথমে সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো, যেখানে যা নোংরা আছে সমস্ত কিছু ঘষে ঘষে তুলবো। আর এগুলোকে একেবারে বাথরুমেই রেখে দিয়ে আসলাম। আমি কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তবে মুছিনি, কারণ এই ফ্রিজ পরিষ্কার করব তো জল টল নিয়ে আসবো, মানে দুটো ঘরই জলে নোংরা হয়ে থাকবে, সেই কারণে ভাবলাম তাহলে একেবারে লাস্টে একদম ঘরটা মুছে নেবো। তো এখানে এই যে একটু ভিম লিকুইড দিয়ে সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে তুলছি। কী যে নোংরা পড়েছে, ওরে বাবা, মানে বলার মতো নয়। তো বিশেষ করে সবজির যে বাস্কেটটা থাকে ওইটার তলায় তো পুরো একদম নোংরায় ভরে গেছে। তো ভালো করে মুছে নিচ্ছি, তারপরে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেবো। আর তিশান গেছিলো চুল কাটতে, চুল কেটে চলে এসেছে। তবে ওকে বলছি এখন নিচে একটু বস, কারণ বাথরুমে না পুরো ভর্তি হয়ে আছে। আর ফ্রিজের সব কিছু ওই বাথরুমের মধ্যেই রেখে দিয়েছি, গিয়ে একেবারে মাজা ঘষা করে তারপরে বার করব। তোকে বললাম বিছানা একদম উঠবি না, নিচেই বস। আর আজকে ওর চুলটা কেটেছে, খুব সুন্দর করে কাটিয়ে দিয়েছে। তো আগের বারে যে চুল কেটে এসেছিলো ওর তো মন খুব খারাপ হয়ে গেছিলো, একবারে ছোট ছোট করে দিয়েছিল, বিচ্ছিরি লাগছিল। তো ওকে বারবার বলেছি গিয়ে কিন্তু বলবি যে একদম ছোট করবে না, খালি সেভ করে কাটিয়ে দেবে। আমাদের বাড়ির সামনেই সেলুনটা, একদম জাস্ট 2 মিনিটের রাস্তা। তো ও একাই চলে যায়, আর যেহেতু একদম প্রথম থেকে কাটে তো ওকে চিনে গেছে একদম। তো চলুন, এখানে আমি ভালো করে মুছে নিচ্ছি 3-4 বার, মানে বালতি করে জল পাল্টে তারপরে মুছলাম। আর লিকুইডটা না একটু বেশি দিয়ে ফেলেছি, পুরো ফেনা ফেনা হয়ে গেছিলো একদম। আর ভিম লিকুইডটা আমি এই কারণেই দিই যাতে গন্ধটাও ভালো ছাড়ে। ফ্রিজে দেখবেন এমনি খাবার দাবার থাকে না, একটা কেমন বিচ্ছিরি গন্ধ ছাড়ে, তো সেই জন্যই ভিম লিকুইডটা দিলে কি হয়, সেন্টটা খুব সুন্দর ছাড়ে। তো চলুন, হয়ে গেছে, বাইরেটা একটু ভালো করে মুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে।
সমস্ত কিছু রেডি, মানে ফ্রিজ পরিষ্কারটা হচ্ছে একটা যুদ্ধ, ওটাকে আজকে করেছি মানে একটা মাথা থেকে হেডেক নামলো। তো এই যে হয়ে গেছে, ওপরটাও মুছে নিয়েছি। কত সুন্দর দেখুন, সাদা ধপধপ করছে একদম। কেউ বলবে এটা 4 বছর হয়ে গেছে এই ফ্রিজটা, বলুন তো। আর আমি যখনই পরিষ্কার করি না পুরো ডিপ ক্লিন করি, ওপর খুব একটা করি না। আর যেহেতু মাসে একবার কি 2 মাসে একবার করি, তো তাই একটু ভালো করেই করি সময় নিয়ে। চলুন হয়ে গেছে। আর তিশানকে দেখাই আপনাদের, চুল কেটে এসেছে, এই যে ছোটো ছোটো করে ভালো করে শেপ করে কাটিয়ে দিয়েছে। তো দেখছি কোথায় কি মানে কাটাটা ঠিকঠাক হয়েছে কিনা, তো দেখছি ঠিকই আছে। খুব একটা এবারে ছোট করেনি, ছোট করলে না দেখতে ভালো লাগে না। আর যেহেতু পুজো তো একদম ছোট করে দিলে না বিচ্ছিরি লাগবে দেখতে, আর ওরও মন খারাপ লাগবে। এখন বাজে প্রায় 1টা, বাথরুমের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এদিকে কাচাকুচি করে নিয়েছি, ঘর ঝাঁট দিলাম, মুছলাম, পাখাটাকে জোরে চালিয়ে দিলাম যাতে ঘরটা শুকিয়ে যায়। আর তিশান গেছে স্নান করতে। দাঁড়ান, আজকে চুল কেটে এসছে, ঘন্টা ধরে যে জল ঢালবে মাথায় তার কোনো ঠিক নেই। আর এদিকে ফ্রিজের বাস্কেটগুলো যা যা মানে বার করেছিলাম সমস্ত কিছু মেজে নিয়েছি। আর এবারে একটুখানি ভালো করে উবুর করে রেখে দেবো যাতে জলটা ঝরে। এখন বাজে প্রায় 1:30, পৌনে 2 বাজতে যায়। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, প্লাস রান্না বান্নাও হয়ে গেছে। রান্না বলতে ভাত তো করাই ছিল, মাছ তো ভেজেই রেখেছিলাম, খালি ঝোলটা করতাম। আর এই দেখুন এখন দেখছি একটু মেঘলা হয়ে গেছে, একবার মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে, কি যে হচ্ছে জানি না। আর এবছর তো পুজো একবারে নাকি ডোবাবে বৃষ্টিতে। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু কি করলাম দেখাই। হাঁড়িতে ভাত আছে, এখানে ঢ্যাঁড়স আলু ভেজেছি, আর এই হলো কাটাপোনা মাছ, তেলাপিয়া মাছ, ডিম সব কিছু দিয়ে একটা বড় করে ঝোল করেছি। মাছ সকালবেলায় ভাজা হয়ে গেছিলো, কিন্তু ঝোলটা আর করতে দিল না, চা খেয়ে বেরিয়ে গেল। তো চলুন, আর সন্ধেবেলা এসে বলেছে ভাত খাবো। আর এই দেখুন কলের এই মুখটা না খুলে দিয়েছি, মানে যেটা এই জালতিটা থাকে, ওই জালতিটা লাগালেই না একদম জল পড়ছে না, সে নিব নিব করে জল পড়ছে জানেন, ওটা খুলে দিতে হু করে জল পড়ছে। তো চলুন এবারে একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে এই দেখুন ফ্রিজের সমস্ত কিছু এখানে সব উবুর করে রেখে দিয়েছি, আর সব শুকিয়েও গেছে। আর একটু শুকুক, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ফ্রিজটা সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে আপনাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই, পুরো মেঘলা হয়ে গেছে একদম, কখন যে দুম করে নামবে ভগবানই জানে। বিকেল এখন 4টে বাজে, একটুখানি শুয়ে ভিডিওর কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ফ্রিজটা ভালো করে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবো। সবই শুকিয়ে গেছে, একটুখানি ওই সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মোছামুছি করে নিয়েছি। এইবারে জায়গার জিনিস জায়গায় সুন্দর করে সেট করে দিই। আর তিশান কিন্তু ঘুমোচ্ছে। আর আমি না আজকে তাড়াতাড়ি একটু কাজ সারছি, তার কারণ হচ্ছে আজকে ওই পার্লারের দিদিকে ডেকেছি। তো অপর্ণা দি আসবে 4:30-র দিক করে চলে আসবে, ফোন করেছিলাম, বললাম আমি একটু পরেই যাচ্ছি। তো সেই জন্য ফ্রিজটা আগে ভালো করে গুছিয়ে নিই, কারণ কি বলুন তো ঘরের মধ্যে না এটা ওটা জিনিস পড়ে থাকলে দেখতেও বাজে লাগে, আর ছোটো ঘর তো। আর এমনিও ফ্রিজের জিনিসগুলো ড্রেসিং টেবিলের ওপরে ছিল, বিচ্ছিরি দেখতে লাগছিলো, সেই জন্য ফ্রিজটা আগে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ফেসিয়ালের জন্য একটা রুমাল দরকার ছিল, কিন্তু রুমালটা কিছুতেই খুঁজে পেলাম না, কোথায় ঢুকিয়ে দিয়েছি কি জানি। আর তিশান ঘুমাচ্ছে। আর এই যে আমি একটা পুরনো নাইটি পরে নিয়েছি, ফেসিয়াল করব তো, আর ওই গলা টলাগুলো না পুরো একদম সেই মানে ক্রিমে ভর্তি হয়ে যায়। আর দেখুন ফ্রিজটা আপনাদের দেখাই কেমন গুছিয়েছি মানে কি, মানে জিনিসপত্র তো সেরকম কিচ্ছু ছিল না, অল্প কটা যা ছিল সেগুলোকেই গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে তেলাপিয়া মাছগুলো না সব নষ্ট হয়ে যেত, ওই জন্য আরও তাড়াতাড়ি করে ফ্রিজটাকে অন করলাম। এখানে টমেটো, ওই গোলাপ জল, কেওড়া জল, দামি কিচ্ছু আমার ফ্রিজে থাকে না, গরিবের ফ্রিজ। এখানে একটু বাটার ছিল, সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আদা রসুন বাটা, দামি আছে একটা জিনিস, সেটা হচ্ছে কেশর, তো ওইটাই খালি যা দামি আছে। আর দেখুন অপর্ণা দিয়ে আসবে, পুরো কালো হয়ে গেছে একদম। জামা কাপড়গুলো না ভাবছি তুলে রাখি। বাজে এখন 5:30, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস জামা কাপড়গুলো তুলেছিলাম, তাও এই অপর্ণা দিয়ে এসে সাইকেল নিয়ে যখন ঢুকেছে বলছে জামা কাপড়গুলো তুলে নাও, কারণ যতটা শুকিয়েছে তাও আবার ভিজে যাবে। আর এই যে আমি লোটাসের এই ফেসিয়ালটা করছি, একটার পর একটা মাখিয়ে যাচ্ছে আর মাসাজ করেই যাচ্ছে, আর আমার যে কি আরাম হচ্ছে। তো এমনিই তো ঘাড় মাথা যন্ত্রণা, তার উপরে যদি কেউ কপাল আর মাথা মানে মাসাজ করে দেয় তাহলে তো আর দেখতেই হবে না। আর এই অপর্ণাদি খুব সুন্দর ফেসিয়াল করে, আমার তো খুবই ভালো লাগে। তো আমাদের একদম বাড়ির সামনেই থাকে, তো খুব বেশি দূরে মানে দিদিভাইয়ের বাড়ি নয়। আর এই দিদিভাইয়ের হাতের কাজ খুব ভালো, খুব ভালো। আমি প্রায় এই নিয়ে 2-3 বার করলাম। তো তিশানের এক বন্ধুর মা আগে করতো, তার থেকেই আমার চেনা পরিচিত হয়েছে। তো বাড়িতে এসে করে দিয়েছে। আর কি বলুন তো, পার্লারে কি অনেকটা লাইন দিতে
দিতে হয়, আর আমরা সংসারী মানুষ পার্লারে গিয়ে 1.5-2 ঘন্টা বসতে পারি বলুন তো? বাজে এখন 6:30, তো চলে এসেছি রান্নাঘরে, 1 কাপ চা করলাম। আর এই যে এটাকে পরিষ্কার করব, তবে সার্ফ দিয়ে ধুলে ভালো হতো, কিন্তু আজকে আর করব না, একটুখানি জল দিয়ে ধুয়ে বাথরুমে মিলে রাখবো। এইটা আমি ওই রান্নাঘরে ব্যবহার করব বলে কিনেছিলাম, আর নতুন ছিল বলে ভাগ্যিস তাই, না হলে তো নিতেই পারতাম না। আর রুমালটা কোথাও খুঁজেই পেলাম না। আর জামা কাপড়গুলো সমস্ত ড্রামের মধ্যে রেখে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে একটু স্টাইল বাজারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও বাবা, বাইরে যা টিপটিপানি শুরু হয়েছে এসে আর কি বলবো। বাজে এখন 7টা। ঈশানকে বললাম যা তো একটু ভেজিটেবিল নিয়ে আই, বৃষ্টির দিনে একটু ভেজিটেবিল চপ পকোড়া এসব খেতে ভালো লাগে। তবে ও ডিমের টেবিল নিয়ে এসেছে, দুজনের দুখানা, আর তন্ময় চলে এসেছে। ও এসছে 6:45টার দিক করে। ও বেচারা জ্বর, জানেন তো, সকালবেলা বলছিল গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, তখনই ওকে বললাম যে একটা প্যারাসিটামল খেয়ে যাও, বললো না না সেরকম কিছু হচ্ছে না। কিন্তু ওই যে সন্ধ্যেবেলা এসছে, বলছে জানো আমার জ্বর, গা হাত পা যন্ত্রণা করছে। তারপর দুপুরবেলা নাকি কি ওই পাউরুটি না কি সব খেয়েছিল, সন্ধ্যেবেলা এসে ভাত খেয়ে ওকে একটা জোর করে প্যারাসিটামল দিলাম। ওটা খেয়ে এখন ওই ঘরে শুয়ে শুয়ে গেম খেলছে, মানে ভাবতে পারছেন। তো চলুন, 7:30 বাজে। তিশান অনেক বায়না করছে মা চলো চলো করে, আর বৃষ্টিটা কমে গেছে, কিন্তু এই দেখুন পুরো একদম সমুদ্র হয়ে গেছে একদম। আমাদের এখানে এরকমই জানেন, একটু বৃষ্টি হলেই না পুরো জল ভর্তি হয়ে যায়। তো এখন প্রায় 7:45 বাজতে যায়। তিশানকে বললাম এত রাত্রিরে গিয়ে ঘুরতে ইচ্ছা করে বলুন তো, মানে একটুখানি ঘুরলেই মনে হবে রাত হয়ে গেছে। তবে পুজো আজার সময় অসুবিধা নেই, ঘর একদম সামনেই টুক করে ঢুকে পড়বো। এই স্টাইল বাজারটা জাস্ট 1 সপ্তাহ 10 দিন হবে আমাদের এখানে খুলেছে, অ্যানাউন্স করতে করতে যাচ্ছিল বাড়ির সামনে, সেই সূত্রেই জানা আর কি। তবে কি বলুন তো, তার আগে আমাদের সব কেনাকাটি হয়ে গেছে। যদি মানে আগে যদি খুলতো না এটা, তাহলে এখানে এসেই একেবারে তিশানের সবই কিনে নিয়ে যেতাম। কিন্তু যখন মানে খুলেছে তার 2-3 দিন আগে আমি কিনে নিয়েছি। তো চলুন, এই যে এখন একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে। এগুলো তো 200 টাকা করে গেঞ্জি। তিশানের জন্য আসলাম, না হলে আমি আসতামই না, কারণ আমাদের পাশেই এম বাজার। এম বাজারে যা আছে এখানেও সেম দেখছি, কোনো কিছু মানে পার্থক্য আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। দামও সেম, এম বাজারও যা এখানেও সেম একদম। এম বাজার থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম, তবে কোয়ালিটিগুলো মানে ভালো, খুব একটা খারাপ নয়। তো এই যে এখানে কুর্তি টুর্তি সবই আছে, আর আমি খালি খুঁজছি যে কিচেনের জিনিস কোথায় আছে। কিচেনের জিনিসগুলো মনে হয় ওই দিকে আছে। আর এইগুলো হচ্ছে সব পাটিয়ালা প্যান্ট, এগুলো 350 টাকা করে, খুব বেশি দাম নয়। আর এখানে এই যে এগুলো 250 টাকা করে গেঞ্জি, 250 না 350 বোধহয়, 350। এগুলো বড়দের, তন্ময়ের জন্য দেখছিলাম। তো ওকে ভাবছি একটা ফোন করি, কিন্তু ওকে ফোন করার পরে বললো যে না আমি নেব না। ও আবার কি বলুন তো, মানে ও একটুখানি সিম্পল পছন্দ করে, ও এই মানে অব্র টব্র দেওয়া এসব পছন্দ করে না। ওই গেঞ্জির মাঝখানে যে অব্র দেওয়া লেখা আছে না, ওটা ও আবার পরবে না। তো বলছে না আমি আমার মতো করে, ও আবার বাজার কলকাতা থেকে জিনিস কেনে, ও আবার এখান থেকে কিনবেই না। সে আমাদের ময়দানের ওখানে ও একেবারে যাবে, সব কিছু কিনেকাটে নিয়ে চলে আসবে। তো তিশানের জন্য এখানে গেঞ্জি কিনছি, তো দেখছি কোনটা কী রকম সাইজ আছে। তো এই যে আমার পছন্দের জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে কন্টেনার দেখেই বুঝতে পারবেন সুপ্রিয়ার পছন্দের জায়গা। সুপ্রিয়া শুধু কিন্তু নয়, এটা কিন্তু মিথ্যে কথা, প্রত্যেকটা ঘরের বউয়ের কিন্তু রান্নাঘরে জিনিস কিনতে ভালো লাগে। যারা হাউস ওয়াইফ তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই সময় কাটায়, তাই জন্য এই সব তাদের কাছে বেশি পছন্দ। তো আমিও দেখছি এখানে 3খানা কন্টেনার 99 টাকা, একদম কম প্রাইসের মধ্যে আছে। তবে আমি কিনবো না, কারণ আমার কন্টেনারে ঘর ভরে গেছে। আমি যদি এটা এখন নিয়ে যাই না, ঘরে তন্ময় আছে, আর এত বড় জিনিসটা লুকিয়েও রাখা যাবে না, আমাকে সেই বার করতেই হবে পুজোর সময়। আর এমনিও আমি নেব না, কারণ আমার অনেক কন্টেনার হয়ে গেছে। আর কন্টেনারগুলো এত দাম কম দেখাচ্ছে জানেন তো, মানে মনে হচ্ছে নিয়ে নিই। আর এত সুন্দর সুন্দর দেখুন, রং বেরঙের একদম। আর তিশানকে তাই বলছিলাম যে দেখ তুই পেন্সিল বক্সটা বাইরে থেকে কিনলি, এখান থেকে কিনলে বরঞ্চ ভালো। আধা ঘন্টার মতো শপিং মলে ঘুরেছি, তিশানের জন্য একটা গেঞ্জি কিনেছি, আর একটা জামা কাপড় কাচার ব্রাশ নিয়েছি। আমার কিছুই কেনার ছিল না, কারণ নাইটি নিয়ে নিয়েছি, কুর্তি নিয়ে নিয়েছি, চাদরও কেনা হয়ে গেছে, টুকটাক যা ঘর সাজাবো সেগুলোও কেনা হয়ে গেছে, বোতল তো। তবে হ্যাঁ, বোতলগুলো দেখছিলাম, ওগুলো 100 টাকা করে বোতলগুলো দাম বলছিল, কিন্তু আমাদের ওই লোকাল মার্কেটে ওগুলো 80 টাকা 75 টাকা করে, কিন্তু ওখানে দামটা একটু বেশি দেখলাম। তো কালকে সকালবেলা তন্ময় কাজে যাবে, আগামীকালকে রবিবার, তো ওই জন্য মাংসটা নিয়ে এসেই রাখলাম একেবারে। একটু ফুচকা খেলাম মাছ হেলে, তারপরে ঘরে চলে এসেছি। তন্ময়ের শরীরটা ভালো না, তো সেই জন্য বেশিক্ষণ বাইরে আর ঘুরিনি।
তো এখানে কি কিনেছি দেখাই, কিনেছি বলতে একটা গেঞ্জি আর এই যে জামা কাপড় কাচার ঘষার বলছি, দেখছেন, জামা কাপড় কাচার একটা ব্রাশ কিনেছি, তিশানের জন্য একটা স্মাইলি বল কিনেছি। বল আমি একদমই কিনে দিই না, কিন্তু এত বায়না করছে না যে কি বলবো। এই গেঞ্জিটা নিয়েছি, তবে ও একটা অন্যরকম পছন্দ করছিল, সেই হাবি জাবি রঙের জানেন গেঞ্জি পছন্দ করছে। এত সুন্দর বাচ্চাদের বলুন তো একটা জিন্সের সাথে পরলে কত ভালো লাগবে দেখতে, ওকে বললাম এটাই নে। এগুলো খুব বেশি দাম নয়, এগুলো 350 টাকা করে নিয়েছে। আর যেগুলো ঘরে পরার ওগুলো 180, 250, 200 এরকম। আর এগুলো 350, 450, 550 এরম থেকে স্টার্টিং মোটামুটি ভালো যেগুলো একটু। তো তিশানের জন্য একটা ওরকম নিয়েছিলাম, আর একটা জামা কাপড় ঘষার ব্রাশ নিয়েছি। আজকে রাত্রিরে রান্নাবান্না বলতে সব কিছু কিনে নিয়ে এসেছি। এখানে তন্ময়ের জন্য নানপুরি তরকারি নিয়ে এসেছি, আমাদের জন্য আলুর দম আর রুটি, আর মিষ্টি নিয়ে এসেছি দুখানা রসগোল্লা, তিশান খাবে আর তন্ময় খাবে। এসে আর রান্না করতে ভালো লাগে বা আবার অতক্ষণ ফেসিয়াল করেছি, তাতেই আমার কোমর ঘাড় ব্যথা হয়ে গেছে। তো চলুন, এখন বাজে প্রায় 10:30। তন্ময়ের শরীরটা এখন একটু ভালো আছে, মানে সন্ধেবেলা এসে ওষুধ খেয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পুজো খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান, পেট ভরে খান আর সাবধানে থাকবেন একদম। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।